কেউ যদি তোমাকে ঠকায়, মনে রেখো সে হয়তো দুনিয়ায় একটু লাভ করলো, কিন্তু আল্লাহর কাছে সে হেরে গেল। ইসলাম আমাদের শিখিয়েছে প্রতারণা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ ঠকানো শুধু অন্যায়ের কাজ নয়, এটা ঈমানেরও পরিপন্থী। কিন্তু প্রশ্ন হলো, যে ঠকে গেল তার কি হবে? সে কি শুধু ক্ষতিগ্রস্তই হলো? না, ইসলাম বলে মজলুম কখনো একা নয়। যে অন্যায়ের শিকার হয় তার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তার চোখের পানি, তার কষ্ট সবই আল্লাহ দেখেন। দুনিয়ায় হয়তো তুমি ক্ষতি সহ্য করলে, কিন্তু আখিরাতে সেদিন ন্যায় বিচার হবে। যে তোমাকে ঠকিয়েছে তার নেক আমল থেকে তোমাকে দেওয়া হবে। আর যদি তার নেকি শেষ হয়ে যায়, তবে তোমার গুনাহ তার উপর চাপানো হবে। ভাবো তো, তাহলে সত্যিকারের লাভবান কে? যে সামান্য দুনিয়াবী স্বার্থের জন্য ঠকালো সে, নাকি যে ধৈর্য ধরলো, আল্লাহর উপর ভরসা রাখলো, আর চূড়ান্ত বিচারের দিনে সম্মানিত হলো? তাই কেউ যদি তোমাকে ঠকায়, ভেঙে পড়ো না। নিজের হক আদায়ের চেষ্টা করো, ন্যায়ভাবে, শান্তভাবে। কিন্তু প্রতিশোধের আগুনে নিজের হৃদয় পড়িও না। কারণ আল্লাহ ন্যায় বিচারক, তিনি কারো হক নষ্ট হতে দেন না। মনে রেখো, ঠকে যাওয়া সাময়িক ক্ষতি হতে পারে, কিন্তু ধৈর্য ও ঈমান থাকলে সেটাই হয়ে যায় চিরস্থায়ী লাভ।